আপনি কি ভেবেছেন একজন ব্যবসায়ীর সঙ্গে পরকীয়ার জটিলতা, ঈর্ষা আর লুকোনো সম্পর্ক মিলে কিভাবে তৈরি হল দেশের অন্যতম নৃশংস হত্যাকাণ্ড? রংপুরের ব্যবসায়ী আশরাফুল হককে হত্যা করে দেহ ২৬ টুকরো করে ড্রামে ফেলে রাখা, এ ঘটনার পেছনে কি ছিল আসল রহস্য? আজকের ভিডিওতে তুলে আনছি পুলিশ ও র্যাবের ভিন্ন ভিন্ন তদন্ত তথ্য, যা পুরো দেশকে করেছে বিভ্রান্ত আর কৌতূহলী করে তুলেছে। সত্যটা কি? শনিবার ১৫ নভেম্বর ২০২৫ দুটি আলাদা সংবাদ সম্মেলনের ঘোষণা আসে। সকাল ১০টায় র্যাব মিডিয়া সেন্টারে র্যাব ৩-এর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ফায়াজুল আরেফিন ব্রিফিং করবেন, আর ঠিক ১.৫ ঘন্টা পর সকাল ১১টা ৪৫ ডিএমপি মিডিয়া সেন্টারে কথা বলবেন পুলিশের ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। দুই সংস্থা, একই মামলা, কিন্তু তথ্য যেন দুফাল। র্যাব জানাচ্ছে গ্রেপ্তার হয়েছে জারেজুলের বান্ধবী শামিমা, তারা উদ্ধার করেছে গুরুত্বপূর্ণ আলামত, আর পুলিশ বলছে এই হত্যাকাণ্ডের মূল কারণ পরকীয়া। এদিকে প্রধান সন্দেহভাজন জারেজুল ইসলাম, যাকে অনেকে জারেজ মিয়া নামে চেনে, তাকে ধরেছে কুমিল্লার দাউদকান্দি থেকে। আশরাফুল হকের নিখোঁজের রহস্য উন্মোচনের পথটি যেন একেবারে সিনেমার মতো। শেষমেশ তার দেহ ২৬ টুকরো করে রাখা পাওয়া যায় জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে ড্রামে ফেলে রাখা। কিন্তু প্রশ্ন হল, দুই বাহিনী কি একই ঘটনার আলাদা আলাদা ব্যাখ্যা দিচ্ছে? আলামতের ব্যাখ্যা, সম্পর্কের উদ্দেশ্য আর হত্যার প্রকৃত কারণ, এসব ক্ষেত্রে কোথায় মিল, কোথায় অমিল? তদন্তের ভিন্নমুখী বক্তব্য কি সত্যের পথে বাধা, নাকি সত্যটা আরো জটিল? সব মিলিয়ে হত্যা, গোপন সম্পর্ক, ক্রাইম সিন আর তদন্তের দোলাচল, এই পুরো ঘটনাকে ঘিরে এখন একটাই প্রশ্ন: আশরাফুল হক হত্যার আসল গল্প কি? চলমান আপডেটগুলো সামনে আসলে আরও পরিষ্কার হবে পুরো চিত্র। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। বিজিএন টিভি 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।